সুশান্ত ঘোষের উপর হামলা এবং এই বিষয়ে সরব হয়েছেন ফিরহাদ হাকিম। পুলিশের ভূমিকা নিয়ে কার্যত প্রশ্ন তুলে দিয়েছেন ফিরহাদ হাকিম। উত্তরপ্রদেশ এবং বিহারের কালচার এই বাংলায় ঢুকতে দেওয়া হবে না, এই বলছেন ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন, তারপরেও পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না, এই প্রশ্ন ফিরহাদ হাকিমের। ফিরহাদ হাকিম তিনি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। তিনি বলছেন যে পুলিশ কি করছে, গোয়েন্দারা কি করছে, ইন্টেলিজেন্স কি করছে, উত্তরপ্রদেশ বিহারের কালচার ঢুকতে দেওয়া হবে না বলছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। কলকাতার মেয়র তিনি। মুখ্যমন্ত্রীও বারবার অস্ত্র উদ্ধারের নির্দেশ দিয়েছেন, তাহলে পুলিশ কি করছে, এই বক্তব্য ফিরহাদ হাকিমের। তিনি বলছেন অ্যাক্ট নাও, পুলিশকে বলবো দ্রুত ব্যবস্থা নাও, এই মন্তব্য ফিরহাদ হাকিমের। সুশান্ত ঘোষের উপর যে হামলা, তারপরে তার প্রশ্ন পুলিশের ভূমিকা নিয়ে। মুখ্যমন্ত্রী বলার পরেও অস্ত্র কেন ঢুকছে সেই প্রশ্ন উত্থাপন করেছেন ফিরহাদ হাকিম। গোয়েন্দারা কোথায়, কসবা কাণ্ডে এই প্রশ্ন তার। পুরমন্ত্রীর এই প্রশ্ন যে গোয়েন্দারা কোথায়, ইন্টেলিজেন্স কি করছিল। ইনাফ ইজ এনাফ, এই মন্তব্য ফিরহাদ হাকিমের। তিনি বলছেন যে অ্যাক্ট নাও, দ্রুত ব্যবস্থা নিতে হবে। গোষ্ঠীতন্ত্রের যে অভিযোগ, সেই অভিযোগও খারিজ করে দিয়েছেন ফিরহাদ হাকিম এবং একই সঙ্গে অপরাধীদের পুলিশকে গ্রেফতার করতে হবে এবং তা দ্রুত করতে হবে, কথাই বলছেন ফিরহাদ হাকিম। তার বক্তব্য কি শোনাবো। এনাফ ইজ এনাফ। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও। তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না। তাই পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়? এবং প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট। এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে? ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? বারবার মুখ্যমন্ত্রী বলছেন নাকি মুঙ্গের থেকে আমসা, যারা মুঙ্গের থেকে আমসা যান ধরার জায়গা করো। পুলিশের ভূমিকা নিয়ে যখন সরব হচ্ছেন ফিরহাদ হাকিম, তখন রাজ্যে বিজেপি নেতা, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শোনাবো। এখন শহরের মহানাগরিক যদি পুলিশের উপর আস্থা না রাখতে পারে তো সেই পুলিশ রেখে লাভ কি? এবার ধরুন উপর থেকে বাংলার হোম মিনিস্টার চাইছে আর পুলিশ করছে না, এটা যদি আমাদেরকে বিশ্বাস করতে বলে বাংলার মহানাগরিক, তাহলে তো সেই হোম মিনিস্টারে থাকা উচিত না নিজের পদে, তাকে সরে যাওয়া উচিত, আত্মশ্লাঘা থেকে সরে যাওয়া উচিত যে আমি এমন একজন রাজ্যের পুলিশ মন্ত্রী, আমি রাজ্যের পুলিশ মন্ত্রী, আমি বলছি আর পুলিশ শুনছে না, তো আত্মশ্লাঘা হওয়া উচিত, নিজের উপর ঘৃণা আসা উচিত যে আমি এই কাজের যোগ্য নই, আমাকে সরে যাওয়া উচিত। এবার শোনাবো সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কি বলছেন শুনুন। এখন খুব বিপদে পড়ে গিয়েছেন, তাই এই সমস্ত কথা বলে আবার একটা বিভ্রান্তির ধোঁয়াশা তৈরি করছেন। মমতায় ক্ষমতা আসাটাই হচ্ছে ইউপি বিহারের যে নোংরা রাজনীতি তার হাত ধরে। আজকে যেহেতু ওদের নেতাদের মধ্যে খুনোখুনি শুরু হয়ে গিয়েছে, তাই এই কথাটা বলছেন। আর আগে যখন বামপন্থীদের উপর আক্রমণ হচ্ছিল তখন বলছিলেন জনরোষ। ফিরহাদ বাবুরা বুঝতে পারছেন যে ওদের হাতে আর কিছু নেই, অকারণে পুলিশকে এখন গাল দিয়ে লাভ কি? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।